হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো। বন্ধুরা, আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানে তো তোমরা বুঝতেই পারছো, রবিবারে সকালবেলা আমার প্রত্যেকটা রবিবারই এরকম যায়। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছিলে মাছ এনেছে বর্মশাই বাজার থেকে। এবার আমি মাছগুলা ধুয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আমি মাছগুলা ধুয়ে নিই, তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখেছো বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার চলে এসেছি বাজার ব্যাগ গোছাতে। তাহলে চলো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী সবজি এনেছে। দেখতে পাচ্ছ তোমরা, এদিকে লাই পাতা এনেছে। লাই পাতাগুলো এত বড় বড় এনেছিল, খেতে ভীষণ টেস্টি হয়েছে। খেয়ে নিয়েছি, তারপরে তো ভিডিও এডিট করছি। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ লাউ এনেছে। তাছাড়া হচ্ছে এই যে ধনেপাতা, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে এই ধনেপাতাটা না হলে একদমই ভালো লাগে না। আর শীতের দিনে না সবজিগুলো বেশ ভালো লাগে। প্রথম দিকেই খেতে বেশ ভালো লাগে, পরের দিকে কিন্তু আর একদমই ভালো লাগে না। তাহলে চলো বন্ধুরা, আমি এক এক করে সবজিগুলো ব্যাগ থেকে নামিয়ে নিই, আর ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি রান্না করতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এদিকে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর এই 4-5টা মাছ দিয়ে না ওদের জন্য একটা তরকারি করব। আর এটা কি দিয়ে করেছি তোমরা দেখতে পাচ্ছ, আমি এটা স্কোয়াশ দিয়ে আলু দিয়ে করেছি, কারণ ওরা অন্য সবজি খেতে একদমই পছন্দ করে না। তার জন্য ভাবলাম এই স্কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করে নিলেই ভালো হবে। তারপরে দেখতে পাচ্ছ এদিকে আমি লাউ কাটতে বসে গেছি। তাহলে চলো বন্ধুরা, আমি লাউটা কেটে নিই, ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো।
দেখেছো বন্ধুরা, আমি লাউটা প্রায় কেটে নিয়েছি। লাউটা না কাটতে গিয়ে বুঝতে পারলাম লাউটা খুব একটা ভালো হবে না। তারপরে রান্না করতে করতে মনে পড়লো ভিডিও তো করি নাই রান্নার, তখনই ভাবলাম একটু ভিডিও করে নেই আর তোমাদের সাথে শেয়ার করে নেই। দেখতে পাচ্ছ এদিকে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, এটাকে অনেকে লাউ ব্যঞ্জন বলে, তো আমরা তো লাউ ব্যঞ্জন বলি, তোমরা কি বলো কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু শেষমেশে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি, ধনে পাতা না দিলে একদমই ভালো লাগে না। তোমরা তো আগেই দেখেছো বাজার থেকে লাউয়ের সাথে ধনে পাতাটাও নিয়ে এসেছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমার লাউ ব্যঞ্জনটা দেখতে কেমন হয়েছে। খেতে মোটামুটি হয়েছে, লাউটা খুব একটা সুবিধার ছিল না, তারপরে মোটামুটি হয়েছে, এতটা খারাপ হয় নাই। এই যে কিছুক্ষণ আগে বললাম নতুন সবজি খেতে না একদমই খারাপ লাগে না, আমার কাছে বেশ ভালোই লাগে। তার জন্য লাউ যেমনই হোক না রান্না করে খেয়েছি যখন, খুব একটা খারাপ লাগে নাই। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ পুঁটি মাছগুলো আমি ভাজি করে রেখে দিয়েছি, আর এবার না লাই পাতা দিয়ে শস্য দিয়ে আমি পুঁটি মাছের তরকারি করছি। তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ততক্ষণে আমি রান্নাটা সেরে নিই। দেখেছো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি ছেলেকে চান করিয়ে দিয়েছি, প্রথমে ছোট ছেলেকে চান করিয়ে দিয়েছি, আর ও না এত জিদ করছিল ও নিজেই কাপড় পরবে। তাহলে চলো বন্ধুরা তোমরাও ওর একটু দুষ্টুমি দেখে নাও ততক্ষণে। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছিলে এদিকে বড় ছেলে গিয়ে ওর এই উডিটা লাগিয়ে দিয়েছিল, তারপরে না এত কান্নাকাটি শুরু করেছে, বারবার বলছে আমি এতটা করে লাগাবো না, এরকম একটু ওপেন রাখবো। তারপরে না ও আয়নার সামনে চলে গিয়েছিল, ওর বাবা ওর কান্নাকাটি বন্ধ করে দিয়েছে, ওর মন মতো করে ড্রেসটা পরিয়ে দিয়েছে। তারপরে আয়নার সামনে গিয়ে দেখতে পাচ্ছ কি স্টাইল করছে এখন থেকেই, মানে এতটাই বুঝে, মানে কি বলবো। আমার বড় ছেলে এখনও সেরকম কিছু করে নাই, ও কিন্তু কোথাও গেলে ওর কোনটা ড্রেস ভালো হবে, কোনটা লাগালে ও স্টাইল করতে পারবে, প্যাকেটের মধ্যে হাত দিতে পারবে, এইগুলাই সব সময় ফলো করে। কিন্তু আমার বড় ছেলে একদমই ওই রকম না, ওকে আমি যেটা দেবো পরার জন্য ওইটাই পরবে। ও এতটুকু মানে ওর মতো এতটুকুই বুঝে না যে ওইটা পরে স্টাইল করতে হবে, ওইটা পরে কি করতে হবে। ওকে যেমন করে ড্রেস পরিয়ে দেবে তেমন করেই চলবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে ওরা কিন্তু এই অ্যালফাবেটগুলো নিয়ে বসেছিল, আর এখানে আমার ছোট ছেলের নামটা লেখা হচ্ছে। তাহলে চলো বন্ধুরা তোমরাও জেনে নাও আমার ছোট ছেলের নামটা কি।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে প্রায় নামটা লেখা কমপ্লিট হয়ে গেছে, এবার টাইটেল লেখা হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করি। আর তোমাদের জন্য একটা ছোট্টখাটো প্রশ্ন রাখি, তো তোমরা কমেন্ট করে জানিও আমার ছেলের নাম কি। বন্ধুরা, আজকের আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।